রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আমার এই যে 4 পিস চপ বেশি হয়েছে, বাসি চপ। আমাদের তেলে ভাজা দোকান আছে, তাই এই 4 পিস চপটা বেশি হয়েছে। আর এই চপটা দিয়ে আমি আজকে তরকারি বানাবো। তো আমি চপটা তরকারি বানানোর জন্য আমি এখানে একটা মশলা আগে থেকে রেডি করে নিয়ে এসেছি। এখানে শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রান্নাটা কেমনভাবে করছি। তো উনানের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলে রাঁধতে পারেন, তো আমি সাদা তেলেই রাঁধছি। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এবার মশলাটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে যত কষানো হবে তত তরকারিটার টেস্টটা ভালো হবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলেই আমি চপটা ছেড়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, এবার আমি চপগুলো দিয়ে দিচ্ছি। চপটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে চপের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। বেশি ঘাঁটাঘাঁটি করলে চপটা ঘাঁটা হয়ে যাবে, তাই তরকারিটা এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনাদের কাছে যদি এরকম বাসি চপ থেকে থাকে, তো আপনারা এরকম বাসি চপের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।